Hey everyone, this is Samsul Arifin Piash and you are watching Noob Rider. Welcome to another vlog. এখন অফিসের দিকে যাচ্ছি, আজকে লেট হয়ে গেছে। 8:10-এ আমি মোটামুটি ধরেন মেডিকেল পার হয়ে যাই। এখন মাত্র শনি একটা, সামনে যদি জ্যাম না পড়ে তাইলে হয়তো চলে যাব, কিন্তু সমস্যা হলো এরকম লেট হলে একটু বাইক টানতে হয়। এটা টানাটা আমার পছন্দ না। আর এই যে আমাদের টেসলারা হচ্ছে পুরো রাস্তা দখল করে সকালবেলা যাবে, যদিও এটা সার্ভিস লেন, ঠিক আছে, বাট সার্ভিস লেন হলেও তো বাম সাইড দিয়ে তারা যেতে পারে না, তারা পুরো রাস্তা দখল করে যাবে। এটা সাথে বাস টাস সব কিছুই চলে। আর এই যে রায়েরবাগে সামনে দেখবেন যে জ্যামের কোনো কারণ নাই, জাস্ট কারণ ছাড়া একটা জ্যাম। দেখছেন, ওরা বাস স্ট্যান্ডে লোক তুলুক, বাট সাইড করে তুলতে কি সমস্যা, এটা আমি বুঝি না। যে মানে রাস্তাটা অফ করে সাধারণ মানুষের কষ্ট দিয়ে কেন তুলতে হবে? অন্য গাড়িও তো যাবে, যার যাওয়ার সে চলে যাবে, যার থামার সে ওর পিছনে সিরিয়াল দিয়ে থামবে, বাট না, এটা তা কখনোই করবে না। ইদানিং ঢাকা চিটাগাং হাইওয়ের এই যে রাস্তাটায় আসা যাওয়া দুইটাই, মানে আমি তো হলো মৌচাক দিয়ে ঢুকে যাই ভিতরে, বাট মৌচাক পর্যন্তই আপনার যে পরিমাণ ভাঙাচোরা, এই যে দেখেন ভাঙা রাস্তায়, আরও সামনে দেখাবো ভাঙা, মানে রাস্তাটা আসলে রাইড করা খুব রিস্ক। এই যে দেখেন ভাঙা। তো এটার আপনার একটা কিছুদিন আগে ওই পারে, ঠিক এই পারেই এই জায়গায় একটা ঘটনা ঘটছে। আমি বাইক নিয়ে যাচ্ছি, তো ওই পাশে কয়েকটা বড় গর্ত ছিল, কিছু ফিল আপ হয়েছে, এখনো আবার কিছু নতুন করে হয়েছে, কিছু কাজ করার জন্য তারা রাস্তার কার্পেটিং সরাইছে, এখনো ভরায় নাই। তো যেতে যেতে দেখি হর্নেট ভার্সন 2 একটা রাস্তার মাঝে, একদম মাঝে দাঁড়ায় আছে। দেখলাম একজন আছে বাইক ঠেলার চেষ্টা করতেছে, কিন্তু বাইক ঠেলে কোথাও নিতে পারতেছে না। ওহ, কালো ধোয়া দেখছেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, সে দেখতেছে তার পাশ দিয়ে গাড়ি আছে, কিন্তু তার গাড়ি তার পিছন দিয়ে ব্রেক করে তাকে বের করতে হবে, এই হলো তার ইন্টেনশন। যেটাই হোক, তো সে হচ্ছে গাড়ি কোথাও ঠেলে ঠেলে নিতে পারতেছে না। তো আমি দেখলাম কোনো বাইক দাঁড়ানে, আমি একটু সামনে যেয়ে ব্রেক করে আবার ঘুরে আসলাম গাড়ি। কি বিপদ হয়েছে, এই দেখেন গর্ত। তো উনি যেটা হয়েছে, উনি এই রাস্তায়, যেমন আমি এই রাস্তায় এখন রেগুলার আপ ডাউন করতে করতে গর্ত কই কই আছে আমার মোটামুটি একটা আইডিয়া আছে। আমি ওই গর্তগুলি টোটালি অ্যাভয়েড করার একটা চেষ্টা করি। মোটামুটি জানি কোন সাইড দিয়ে রাস্তা ভালো, তাও নতুন নতুন গর্ত হইতেছে, প্যারা দেয়। তো উনি জানে না, উনি একটা বাসের পিছনে ছিল। তো বাসের পিছনে থাকার আমি যেটা ফলো করি, বাস বা গাড়ির আমি চাকা বরাবর থাকি। তো চাকা বরাবর থাকলে যেটা সুবিধা, বাস বা গাড়ি হচ্ছে বিশেষ করে বাস ট্রাক, গাড়ি তো এত বড় জায়গা নাই। বাস ট্রাক যেটা করে, তাদের যেটা গর্ত পড়ে সেই গর্তটা, এই দেখেন কত বড় বড় গর্ত। বাস ট্রাক যেটা করে যে তাদের গর্তটা তাদের চাকার তল দিয়ে পার করে দেয়। হ্যাঁ, তো মাঝামাঝি থাকলে যেটা হয়, ও তো গর্ত পড়ে নাই, কিন্তু আপনি পড়ে যাবেন। ওনার সাথে সেম ঘটনাটাই ঘটছে। তো উনি বাসের নিচ দিয়ে ওইখানে একটা মোটামুটি ধরেন 6 ইঞ্চির মতো একটা গর্ত আছে, ডাউন আছে, বিশাল জায়গা নেই। তো উনি ওটার মধ্যে পড়ে গেছে। পড়ার পরে উনি পিছনে মাডগার্ড এক্সট্রা একটা লাগাইছে স্টিলের। তো ওই মাডগার্ড ওনার চাকার সাথে বেঁধে ওইটা পুরা চাকা ঘুরে, চাকা কিছু অংশ কাটছে, ব্রেকের পাইপ কাটছে, কেটে চাকার রিমের ভিতরে ঢুকে লক হয়ে গেছে চাকা এক ফোঁটা নড়তেছে না। এবং উনি মোটামুটি ধরেন কতটুক, প্রায় 1-1.5 ফিট উনি চাকার স্পষ্ট দাগ রাস্তার মধ্যে, 1-1.5 ফিট একদম স্পষ্ট দাগ চাকার। তো এই যে যেমন আমি এটা জানি, মাঝখান দিয়ে চলে আসলাম। তো উনি অ্যাক্সিডেন্ট করেন, এটা ওনার খুব কপাল, গাড়ি নাকি 90-তে ছিল, ওইভাবে ছেঁচড়ায় পুরো রাস্তায় চাকার দাগ করে তারপর উনি বাঁচছে। পরে একটা জিনিস খারাপ লাগলো যে কোনো বাইকার দাঁড়ায় নাই, কোনো বাইকারই দাঁড়ায় নাই। তার জন্য আমি দাঁড়াইলাম, দাঁড়ায় ব্যাক করে এসে পরে তার গাড়ি অ্যাটলিস্ট তো তাকে রাস্তার সাইডে নিয়ে যেতে হবে, তারপরে কোনো একটা প্রসেস করা যাবে। দুইজন মিলে গাড়ি আলগায় ওনাকে রাস্তার সাইডে নিয়ে গেলাম। তারপরে উনি পিক একটা কল করলো, ওনার পরিচিত পিক এসে নিয়ে যাবে। গাড়ির বয়স বেশি দিন না, ধরেন
4,000 কিলোর মতো হয়েছে। 4,000 কিলোর গাড়িতে ব্রেক পাইপ টাইপ সব কেটে গেছে, এটা আসলে একটা প্যাথেটিক। তো এই যে এই ভাঙাগুলি, এগুলি থেকে আসলে আপনারা কনসার্ন থাকবেন। কেননা এই যে একটা ঘটনা ঘটছে, উনি যদি ধরেন যেই জায়গায় ওনার ব্রেক মানে গাড়ি থামায় রাখছিল, একটা যদি উনি পরে একটা অ্যাক্সিডেন্ট হইতো, এবং 90-তে পরে অ্যাক্সিডেন্ট মানে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় না, বেশ বড় অ্যাক্সিডেন্ট হইতো। তো আল্লাহর রহমতে সে বেঁচে গেছে, এটা তার আল্লাহ তাকে রহম করছে। ও আজকে কিছু করার নাই, আজকে একটু টানতেই হবে। আজকে নয় তো 8:17 বেজে গেছে, এখানে লেট হয়ে যাবে। আমার এই বাইক আসলে অফিসে যাওয়ার সময় যে একটু টানাটানি করতে হয়, এই টানাটানিটা আমার পছন্দ না, বাট কিছু করার নাই। 2 দিন মাসে লেট করা যায়, একদিন অলরেডি করে ফেলছি, আজকে মাসের 16 তারিখ। এখন যদি আরেকটা লেট করে ফেলি, আসলে পুরো মাস পরেই আছে, আরো হাফ পরে আছে, সেকেন্ড হাফে প্যারা হয়ে যাবে। তো সেই কারণে আসলে টানতে হইতেছে, দেরি করা যাবে না। আপনারা খেয়াল করছেন কিনা আমাকে মাঝখানে হচ্ছে একটা R15 ভার্সন এম ভার্সনের, হ্যাঁ এম ভার্সন এম ক্রস করে আসছে। তো সে বাইরের সাথে আমি প্রতিদিন এই রাস্তায় যাওয়া আসা করি, তো উনি হাইওয়েতে ভালোই টানে। এই জায়গায় আসলে হচ্ছে হলো যখন অটো বেশি হয়ে যায়, উনি টানতে পারে না, তো উনি এই জায়গায় হলো ক্রস করে ফেলি। মোটামুটি একসাথে সিরিয়ালে থাকে, কিন্তু তাও ওনারা দেখা যায় যে উনি অনেক পিছনে পড়ে যায়। ওনারা আমি একবার চেষ্টা করছি সামনে রাখবো, সামনে রেখে ওনার পিছনেই যাই, ওনার ক্রস করার দরকার নাই, বাট উনি যে ওভারটেকগুলি করে না। তো এই রাস্তায় আসলে অটো যদি ওভারটেক না করি, তাহলে এই রাস্তায় কখনোই পৌঁছাইতে পারবো না, কারো না কারো পিছনে বসে থাকা লাগবে এই রাস্তায়। সো এটা খুব প্যারা। আর এই রাস্তায় অটো হলো রাজত্বই, দেখেন দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে। ওই যে ভাই চলে আসছে, ভাই আজকে টানতেছে, ভাই লেট হয়ে গেছে আজকে। 8:20 আমি আসলে এখানে একটা পোল বলে একটা জায়গা আছে চিটাগড়ে, পোলের মুখে থাকি। পোলের মুখে মনে 8:21 বেজে যাবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি ধরেন যে 2-3 মিনিটের জন্য লেট হয়, ওটা আসলে ভাল লাগে না। লেট হইলে একবার 1-2 ঘন্টা লেট হবে ঘুম টুম দিয়ে তারপরে আসবো, বাট লেট যদি হয় 2-1 মিনিটের, সেই লেট আসলে আমার নিজের কাছে অ্যাকসেপ্টেবল না। মানে কোনো লেটও কাউন্ট হইলো, ওইদিকে ঘুমও কম হইলো, তাইলে লাভ কি হইলো? সব পানিশমেন্ট একসাথে। তো আর 2 দিনের বেশি লেট হইলে একদিনের স্যালারি কাটে, তো এটা একটা প্যারা। বড় ট্রাকের সরি, আমি সাধারণত ফুটপাতে উঠি না, বাট এই ট্রাকের চিপ জ্যামে পড়ার থেকে ফুটপাতে উঠে অতিক্রম করাটা বেটার মনে করছি আমি, দেড়শোয় উঠে গেলাম। সচরাচর কেন আমি ফুটপাতে উঠিই না, ঢাকার ভিতরে ঢুকলে উঠি না, জামে দরকার হলে বসে থাকবো, ফুটপাতে উঠবো না। এটা আমার একটা এথিক্সের বিষয়। এটাই যে এই জায়গায় কোনো মানুষ নেই, মানুষের কোনো প্যারা ছিলাম না। আর আজকে বললাম টাইম শর্ট, 8:23 বেজে গেছে, 8:30 অফিস, 7 মিনিট আছে, 7 মিনিট চলে আসছি অলমোস্ট। হয়তো আর ওইখানে 5 মিনিটে পৌঁছে যাবো, 2 মিনিট আগেই পৌঁছাবো, যদি কোনো সামনে জ্যাম না পড়ে। ইপিজেডের গেটে যদি জ্যাম পড়ে, তাহলে 10 মিনিট আগে আসলেও ঢোকা যায় না। বাইক রেখে অনেক সময় আমি হেঁটে যাই বাধ্য হয়ে। লাউ শাক চাষ করতেছে এই জায়গায়, এগুলো মনে হয় র্যাবের লোকজন চাষ করে।
ওই যে র্যাব অফিসের জায়গায়। আবার সেম সমস্যা। যাবো কোন জায়গা দিয়া? এই পিজাটা হলো এরা হলো টাকা খায় হচ্ছে হলো আপনার এই যে অটোগুলি দাঁড়ায় না, এই গেটের মুখে একটা গেট অফ করে রাখে, একটা গেট অফ করে ওই জায়গায় সব অটো পার্ক করে। মানে বেবজা সিকিউরিটি মানে এই ক্ষেত্রেও টাকা খেতে ছাড়লো না, অটোওয়ালাদের থেকে টাকা খেয়ে গেটটা অফ রেখে ওখান দিয়ে হচ্ছে আপনার যাত্রী ওঠানোর জন্য ব্যবস্থা করে। কিন্তু এই যে এই জন্য এই যে সকালের এই টাইমটা আর যখন অফিস ছুটির পরে যাই, দুইটা সময় গেটের এখানে এখন তো কম, সন্ধ্যা বিকালবেলা যখন অফিস ছুটি হবে তখন ওই জায়গায় এমনও গেছে আধা ঘন্টা ওই জায়গায় বসে আছি বাইক নিয়ে, কোনো অপশনই নাই। অথচ ওই গেটটা খোলা থাকলে হয়তো জামটাও থাকতো, কিন্তু তারপরেও ধরেন যে 10%, হয়তো 5 মিনিট বসা লাগে ম্যাক্সিমাম। কিছু করার না, এটা বাংলাদেশ, সব কিছুই পসিবল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, একটা চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে সামনে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।